আজ আমি খুব সুন্দর একটি সুজি দিয়ে রেসিপি তৈরি করব। খুব মিষ্টি এবং সুস্বাদু একটি রেসিপি। আমি টুম্পা আবারও চলে এসেছি আমার এই ছোট্ট রান্নাঘরে। তো সকল বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করব সমস্ত ভিডিওটা দেখুন এবং আমার সঙ্গে থাকুন। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি। এই সুজি দিয়ে আমি দারুণ এবং টেস্টি একটি মিষ্টি রেসিপি তৈরি করব। তারপর এখানে নিয়েছি পরিমাপ মতো চিনি, এখানে নিয়েছি কাজু কিশমিশ। তো চলো এখন আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করব দেখা যাক। আর এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি, আমি গরম জল করে গুলে নিয়েছি। তারপর কড়াইতে আমি জল দিয়ে দিলাম, জলের মধ্যে পরিমাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। এটা আমি চিনির রস তৈরি করে নেব। তারপর কিছুটা এলাচ দিয়ে দিলাম। জলটা এখন আমি সুন্দরভাবে ফুটিয়ে নেব। সুন্দর ফোটানোর সময় সুন্দর একটি কালার চলে আসবে। দেখো কত সুন্দরভাবে জলটা ফুটছে। দেখো এখন চিনির জলটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। তারপর আমি এই সুজিগুলো ভেজে নেব। সুজিগুলো প্রথমে কড়াইতে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুব লাল লাল করে ভাজতে হবে না, একটু হালকা ভেজে নিলেই হবে। তারপর আমি যে দুধটা গুলিয়ে রেখেছিলাম সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে জল দিতেও পারো, আমি এখানে দুধটা ব্যবহার করছি। তো এখন দেখো সুজিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু খুব নরম করব না, আবার খুব শক্ত করব না। দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। সুজিটা এখন আমি নামিয়ে নিচ্ছি। সুজি খুব হালকা খাবার হওয়ায় পেট খারাপ বা অসুস্থর পর সহজে হজম করে। অতিরিক্ত সুজি খেলে ওজন বাড়ার সম্ভাবনা থাকে। তারপর সেই সুজিটা একটু ঠান্ডা করে নিয়েছিলাম, ওখানে আমি ময়দা দিচ্ছি 2 চামচ। এখন সুজিটা সুন্দরভাবে মেখে নেব। দেখো আমি এখানে একটা বোল তৈরি করে নিয়েছি। খুব সুন্দরভাবে নরম করে মেখে নিতে হবে। এখন আমি লেচি কেটে নিচ্ছি। দেখো সমস্ত লেচিটা কাটা হয়ে গেছে। তারপর কড়া বসিয়ে দিয়েছি, এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। তারপর এখানে একটা ছাঁকনি আছে, ছাঁকনি দিয়ে সুজির বোলটা আমি কুড়ে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে পড়ছে কড়াইয়ের ভিতরে, খুব দারুণ দেখতে লাগছে। এইভাবে আমি আবার ভেজে তুলে নেব। লাল লাল করে ভাজতে হবে না, হালকা একটু ভেজে নিলে হবে। তো এখন আমি তুলে নিচ্ছি। একটা পেপার দিয়েছি, তার উপরে তুলে নিচ্ছি যাতে তেলটা ওখানে বসে যায়। এইভাবে আমি আবারও সেই সুজি দিয়ে কুড়ে নিলাম। দেখো কত সুন্দরভাবে এইভাবে ভেজে আমি তুলে নেব। এখন আমি কাজু কিশমিশগুলো ভেজে নিচ্ছি। চিনির জলটা করে রেখেছিলাম, এখন সেই সুজি ভাজাগুলো দেখো আমি চিনির জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। এখন এইভাবে আমি প্রায় 30 মিনিট রেখে দেব। একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো 30 মিনিট। তারপর ওগুলো ফুলে মোটা মোটা হবে। এখন আমি কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। 30 মিনিট পরে আমি তুলে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে ফুলেছে আর খুব টেস্টি একটি অসাধারণ মিষ্টি তৈরি করে ফেলেছি। তোমরাও বাড়িতে এইভাবে তৈরি করে দেখবে, খুবই সুন্দর এবং টেস্টি লাগবে। তো বন্ধুরা এই রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে। আর এই রকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার সঙ্গে থাকুন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ভিডিও নিয়ে।